অন্নপূর্ণা ভান্ডারের নতুন 12 পাতার ফর্ম। কেউ বলছে এত কিছু কেন লাগবে, আবার কেউ বলছে ঠিকই আছে, স্বচ্ছতার জন্য তথ্য তো লাগবেই। কিন্তু আসল প্রশ্ন হলো, মানুষ কি সত্যি বুঝতে পারছে কেন তথ্য নেওয়া হচ্ছে? নমস্কার বন্ধুরা, আজকে কথা বলবো অন্নপূর্ণা ভান্ডারের নতুন ফর্ম নিয়ে। সোশ্যাল মিডিয়া খুললে এখন একটাই আলোচনা। কেউ বলছে ফর্মটা খুব কঠিন, আবার কেউ বলছে আরে এত চিন্তার কি আছে, তথ্য তো দিতেই হবে। মানে শুরুতে জনগণ দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন মজার ব্যাপার হলো, টাকা পাবেন মহিলারা, কিন্তু ফর্মে পরিবারের অন্য অন্য সদস্যের সম্পর্কেও বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। ফলে অনেকের মাথায় প্রশ্ন, দাদা আমি আবেদন করছি নাকি পুরো পরিবারের বায়োডাটা জমা দিচ্ছি? এরপর শুরু হচ্ছে আসল বিভ্রান্তি। মানুষের মুখে বিভিন্ন প্রশ্ন শোনা যাচ্ছে। কেউ বলছে যাদের সন্তান বেসরকারি স্কুলে পড়ে তারা হয়তো সুবিধা পাবে না, আবার কেউ বলছে যাদের পাকা বাড়ি আছে তারাও হয়তো বাদ পড়বে। এটা থাকলে নিশ্চিত পাবেন না, অথবা ওটা থাকলে নিশ্চিত বাদ। ফলে মানুষ নিজের মতো করে অনুমান করছে, আর অনুমান যত বাড়ছে বিভ্রান্তিও ততই বাড়ছে। ধরুন একজন বাবা অনেক কষ্ট করে ছেলে মেয়েকে একটা বেসরকারি স্কুলে পড়াচ্ছেন, এতে কি তিনি ধনী হয়ে গেলেন? এটা তো সবসময় বলাই যায় না। অনেক পরিবার নিজেদের প্রয়োজন কমিয়ে সন্তানের ভবিষ্যতের জন্য বেশি টাকা খরচ করে। আবার ধরুন একজন মানুষ 20 থেকে 25 বছর কষ্ট করে ধার করে সঞ্চয় করে পাকা বাড়ি তৈরি করলেন, তাতে কি তিনি আর্থিকভাবে খুব সচ্ছল হয়ে গেলেন? সেটাও তো সব ক্ষেত্রে সত্যি নয়। একটা মহিলা বলছে আমার কাছে ফর্মটা খুব একটা কঠিন মনে হয়নি, সরকারি সুবিধা নিতে হলে কিছু তথ্য তো দিতেই হবে। অন্যদিকে আর একজন মহিলা বলছেন অনেক সাধারণ মানুষ আছে যারা নিজেরাই এই ফর্ম পূরণ করতে পারবেন না, তাদের সমস্যায় পড়তে হতে পারে। দেখতে পাচ্ছেন মানুষের মতামত কিন্তু এক নয়। কেউ এটাকে স্বাভাবিক প্রক্রিয়া মনে করছেন, আবার কেউ এটাকে জটিল মনে করছেন। তবে একটা কথা অবশ্যই বলা দরকার, সরকার যদি বিস্তারিত তথ্য নিয়ে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে চায়, দুর্নীতি কমাতে চায় বা ভুয়ো আবেদন বন্ধ করতে চায়, তাহলে সেই উদ্দেশ্যকে অনেকেই ইতিবাচক ভাবে দেখবেন। কিন্তু একই সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে মূল্যায়নটা যেন বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই করা হয়। কারণ পাকা বাড়ি দেখেই কারো আর্থিক অবস্থা বিচার করা যায় না, বেসরকারি স্কুল দেখেই কারো আয় নির্ধারণ করা যায় না। আর কাগজের কয়েকটা তথ্য সবসময় একটা পরিবারের পুরো বাস্তবতা তুলে ধরে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যারা সত্যি প্রয়োজনের মধ্যে আসেন তারা যেন সঠিকভাবে সুবিধাটা পান। আর সাধারণ মানুষের কাছে নিয়মগুলো যত স্পষ্টভাবে পৌঁছবে, বিভ্রান্তিও ততই কমবে। আপনার কি মনে হয়, নতুন ফর্মটি স্বচ্ছতা বাড়ানোর জন্য ভালো উদ্যোগ, নাকি সাধারণ মানুষের জন্য আরো পরিষ্কার নির্দেশিকা দেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।